আজকে অসংখ্য বাবা মা, অভিভাবক আপনার চোখের সামনে আপনাদের ছেলে মেয়েদেরকে শুধুমাত্র ফিকির করছেন। আপনি বাবা ও আপনার ছেলে, মা ও আপনার সন্তান। বাবা মা আর সন্তানের সাথে সম্পর্কের ভিত্তি উপার্জন। উপার্জন। বাবার একটাই ফিকির, বয়স হয়ে গেছে, এখনো টাকা রোজগারের কোনো বুঝ হলো না, তাড়াতাড়ি হয় বিদেশ পাঠাও, নইলে কিস্তিতে পারো, সুদে পারো, 2 নম্বরই করে পারো, 6 নম্বরই করে পারো, কোনো না কোনো ভাবে ফুলাটার একটা লাইন ধরায় দাও। লাইন মানে টাকা, লাইন ধরায় দাও মানে টাকা। 12 লাখ টাকা লাগবে ইটালি, কোনো অসুবিধা নাই। কোন দিন? সর্বোচ্চ 12 দিন সময়। চাচাই ঠিকই জমি বেচ চালাইছে 6 লাখ টাকা, 3 লাখ টাকা সুদে নিছে, 3 লাখ টাকা কিস্তিতে নিছে, নিয়ে 12 লাখ টাকার ব্যবস্থা 12 দিনের মধ্যে ব্যবস্থা হইয়া ফুতে ফ্লাইট হয়ে গেছে। মানুষের দ্বারে বলে দিছে খাস করে কিন্তু দোয়া করবেন, আল্লাহ আল্লাহ করে ফুলাগারে বিদেশ পাঠাইছে। অত সামনে তো আল্লাহ আল্লাহ করে পাঠান নাই, সুদে না পাঠাইছে। আমনে তো আল্লাহ আল্লাহ করে পাঠান নাই, কিস্তিতে পাঠাইছেন হারাম দিয়ে। হারাম কেন হারাম নিলেন? আমনে লুভি, দুনিয়া লুভি, আমনে সম্পদ লুভি। আমনের ফুতে বুঝছেন, আমনও বুঝছেন না আর কি। আমনের কলজার ভিতরে হইল ছেলে আমার টাকা উপার্জনের মেশিন, পরে দিয়ে আমি যদি টাকা রোজগার করতে পারি তাহলে বিল্ডিং করতে পারবো, জমি কিনতে পারবো, দুনিয়া ভোগ করতে পারবো। আখেরাত আপনিও ভুলে গেছেন, আখেরাত আপনার সন্তানও ভুলে গেছে। নাহলে ইমানদার মুসলমান, কোন মুসলিম বাবা ইমানদার 1000 বার পৃথিবী থেকে জান যাবে কিন্তু হারাম তো নিতে পারে না, হারাম তো নিতে পারে না। ওই যে বললাম, আমরা এটা বুঝছি যে সন্তানের টাকা পয়সা, সন্তানের কামাই রোজগারির ব্যবস্থা করা এটা আমি বাবার একক দায়িত্ব। এটা আল্লাহ পারবে না। আল্লাহ ছোটবেলায় মার মুখ থেকে দুধ পান করাইছে, এটা যদিও পারছে, ছোট্ট থাকতে পারছে, আল্লাহ 16 বছর 18 বছরের সন্তানকে আর লালন পালন করতে পারবে না। নাই তো ইনসাফ করেন, নাহলে একজন বাবা এখন প্রতিবাদ করেন, যদি কেউ সুদ নিয়ে থাকেন, কিস্তি নিয়ে ছেলেরে বিদেশ পাঠাইয়া থাকেন, তো আপনি এখন দাঁড়াইয়া প্রতিবাদ করেন যে আমি আল্লাহর জন্য পাঠাইছি, আখেরাতের জন্য পাঠাইছি সুদে। বলেন, এখন প্রতিবাদ করেন, এখন বিচার হইব আমার। কিস্তিতে টাকা নিছেন কেন? তাইলে সুদে টাকা নিলেন কেন? আপনি বুঝছেন ওর দুনিয়া যদি আমি না চালাই, আল্লাহ চালাইতে পারবেন। আর কোনো কারণ নাই। অথচ চোখের সামনে এই সেই বাবা, যেই বাবা আজকে 6 মাস ওই বাড়ি কতে বেড়া বিদেশের ভিসা দিব, এই বেড়ার কাছে আজকে 6 মাসে মনো 200 বার বুড়া মিয়া লাডি বর করে গেছে, এখন বিশাল লাগিয়া কতবার গেছে। কিন্তু উনার ঘরে উনার 18 বছরের ছেলেটা আজকে 365 দিনে খোদার একটা বছরে কোনোদিন একদিনও ফজরের নামাজ পড়ে না। এত বড় নিকৃষ্ট জানোয়ার মুসলমানের ঘরে ঘুমায়, এই বাবা একটা কাঁদেও না, একটা বার একটা মানুষের কাছে বলেও না, ফুলাটারে একটা বার জিগায়ও না, কিরে আব্বা তুই মুসলমান কিনা সেটা বল। কি বিষয়টা কি বলেন আব্বা, কি বুঝাইতে চাইছেন? আমনে দুনিয়া লুবি নাকি আখেরাত প্রত্যাশী? আমনে বলেন। আপনি যদি আখেরাত বুঝতেন, আপনি যদি কবর বুঝতেন, আপনার ঘরে আপনার সন্তান 365 দিনের 1 বছরে কোনোদিন ফজরের নামাজ পড়বে না, কোনোদিনও না। এ মুসলমান বলো না আব্বা, তোমরা বলো, এই ছেলে তোমরা যারা 365 দিনে 1 বছরে কোনোদিন মুসলমানের ঘরে জন্ম নিয়া কোনোদিন ফজরের নামাজ পড়লা না, তুমি মুসলমান? তোমার আল্লাহ আছে, তোমার এক সৃষ্টিকর্তা আছে, তোমার
তোমার কোনো নবী আছে? তোমার কোনো ধর্ম আছে? ইমানদারের সন্তান তো এত বড় নাফরমান হওয়ার কথা না। এমন মালিক তো ভুলার কথা না রে বাপ। সারাদিনে এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, এ কেমন মুসলমানের সন্তান? ওই বাবা মানে কেমনে? ওই মা রাঁধে কিভাবে? ওই স্বামী মানে কেমনে যার স্ত্রী কোনো নামাজ পড়ে না? ওই বাবার ঘুম আসে কেমনে যার সন্তান নামাজ পড়ে না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এশার নামাজ এবং ফজরের নামাজ যে পড়ে না, নবীজি বলছে সে মুনাফিক। একাধিকবার বলছে নবী, একাধিকবার, একাধিক হাদিসে নবীজি বলছে সে মুনাফিক, মুনাফিক, মুনাফিক। এশার নামাজ এবং ফজরের নামাজ যে পড়ে না, লা ইয়াশহাদুহুমা মুনাফিকুন, নবীজি বলছে এশা এবং ফজরের জামাতে আসে না, মুনাফিক। বিশুদ্ধ হাদিস। ইন্না আসকালা সালাতিন আলাল মুনাফিকিন সালাতুল ইশা ওয়া সালাতুল ফজর। ওই ছেলে, এই বেটা, মোবাইল ওলা ছেলে, সরো এখান থেকে, যাও এখান থেকে বেটা। জি, একজন শুনলো কোনো সমস্যা নাই, একজনের জন্যই বললাম। আমি তো ভোটে দাঁড়াইছি না যে সবার সমর্থন আমার দরকার। আপনাদের প্রত্যেকের একটি ভোট আমার খারাইয়া মুতেন আর বইয়া মুতেন, এটা দেখার বিষয় না। আমার ভোট দরকার না, না, আমি ভোটের জন্য আসি নাই, আল্লাহর কথা বলতে আসছি, আখিরাতের জন্য আসছি। তোমরা একটা ছেলে বলো আব্বা বিষয়টা কি, কি বুঝাইতে চাচ্ছ? আমি দাঁড় করাই এই এখন এখানে যদি 200-400 ছেলে বসে থাকো, যদি তোমরা 300 ছেলে হও, 500 ছেলে হও, 200 ছেলেও যদি হও, তো তোমাদের অধিকাংশ ছেলে বেনামাজি, চেহারা দেখলেই বোঝা যায়। এমন পাষাণ হইলা কেমনে বাপ? এমন মালিক রে সেজদা দিলা না কেমনে? একজন বক্তার চেহারা দেখে কি হবে আব্বা? অন্ত দেখলা ভাইয়া, আমি হাত জোড় করে বলি, নওজওয়ান আমার তো দেখছো, আমি আসছি, খালাস, দেখা তো হইছে, চেহারা তো দেখলা, অতএব বেনামাজি, এবার তুমি চলে যাও, আমি অনুমতি দিলাম, যাও বাবা, চলে যাও। যার কপালে সেজদা নাই, একটা সেজদা যে দিল না, ও তো আল্লাহর দুশ্মন। ওর ভালোবাসা দিয়ে আমি করবো কি? আমার লগে ছবি উঠাইবা, আমি আসি, ছবি উঠাও, ছবি উঠাইয়া ফেসবুকে দাও। কোন বিবেকবান মানুষ বলবে, হে যুবক, হয় তুমি হুজুরের মতো না হুজুর তোমার মতো, বলো একটা করো, হয় হুজুরকে তোমার দিকে নাও, নয়তো তুমি হুজুরের দিকে আসো, একদিকে হও। বলবে না? কথা বলে না, বলবে না? বলো না বাপ। অতএব আমি এটা বুঝাইতে চাইলাম, আপনাদের বাবাদেরকেও বললাম, আজ স্বার্থপর মা বাপ শুধু সম্পদের হিসাব মিলাইতেছেন। আপনার চোখের সামনে 20 বছর যার স্ত্রী পর্দা করে না, এটা কোনো বেডই? তুমি বেটা কোনো স্বামী বেটা, কাপুরুষ তো এত কাপুরুষ হয় না বেটা। মুসলমান তো দূরে থাক, আত্মমর্যাদা যার আছে, আত্মসম্মান, আত্মবিবেক, তার স্ত্রী বুঝি, বেটি আমার বউ, আমি বিবাহ করলাম, হালাল পবিত্র স্ত্রী আমার, উমার রং চায় রাস্তার বেড হইত, এটা কিতা, আমনে কিতা, আমনে প্লাস্টিক নি, আমনে কিতা, আসলে আমি এটা কি জাতের বেড হইতাম না? আপনার গায়রতে লাগে না? আপনার প্রেস্টিজে লাগে না? আত্মসম্মানে লাগে না? আত্মসম্মান মানুষের শ্রেষ্ঠ নিয়ামত, গায়রত। এটাকে অহংকার বলে না, এটাকে বলে আত্মসম্মান। অর্থাৎ আমার ধর্মের একটা ইজ্জত আছে, আমি এক রবের গোলাম, আমি এক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। নবীজির একজন সাহাবী, মাত্র 16 বছর বয়সের যুবক, কিশোর, মুসাইলামা কাজ্জাব, মিথ্যা নবী দাবিদার, ওনাকে আটকাইছিল।
ভণ্ড এই পৃথিবীতে প্রথম যে ব্যক্তি নিজেকে মিথ্যা নবী দাবি করছিল নবীজির জামানার শেষে ইন্তেকালের পূর্ব মুহূর্তে মুসাইলামা, এই নিকৃষ্ট কাফের বেঈমান নবীর ওই সাহাবী, কিশোর সাহাবীকে আটকায় ফেলছিল, বন্দী করে বলছিল, তুই শুধু একবার বলবি আমি মুসাইলামা আল্লাহর নবী। উনি বলছে আমি 1000 বার বলবো আনতা কাজ্জাব, তুমি মিথ্যাবাদী। বাল মুহাম্মাদুন রাসূলুল্লাহ, বরং মদিনার বন্ধু আমার মুহাম্মদ তিনি আল্লাহর রাসূল। আমরা কিতাবে পড়ছি মুসাইলামা এই সাহাবী 16 বছরের, এই বাবা শোনো, 16 বছরের এই সাহাবীকে শরীরের একটা একটা অংশ টুকরা টুকরা করে কাটছে, হাত, নাক, চোখ, কান, জিহ্বাটা কাইটা, সারাটা শরীর কাইটা কাইটা। খোদার কসম আমি উর্দু কিতাবে পড়ছি, এভাবে গোশতের টুকরা যেভাবে পিস পিস করে, এরকম গোশতের টুকরার পিস পিস করে এরপরে ছিন্ন ভিন্ন করে ছিটাইয়া ফেলে দিছে, ওনাকে শহীদ করে দিছে। আল্লাহর কসম, এই খবর যেদিন মদিনায় ওনার মার কাছে আসছে, মা উম্মে আম্মারা, ওই মাও মহিলা সাহাবী ছিলেন, হাবিব ইবনে জায়েদের মা উম্মে আম্মারা, এই মহিলা ওনার কাছে আইসা সাহাবীরা অন্যরা বলছে, মা তোমার সন্তান হাবিব, ওরে মুসাইলামা ভণ্ড বেঈমান হত্যা করছে, শহীদ করছে, তোমার সন্তানের একটা একটা টুকরা শরীর পিস পিস করে করে ফেলছে, কিন্তু তোমার সন্তান শেষ মুহূর্ত পর্যন্ত নবী মুহাম্মদকে রাসূল বলছে, আর ওরে মিথ্যাবাদী বলছে, কাজ্জাব বলছে, কাজ্জাব। আল্লাহর কসম, ওই মা একটা চিৎকার দিয়া বলছে, লিহাযাল ইয়াউম আরদাতুহু, মদিনাবাসী এমন একটা দিনের জন্যই আমি আমার সন্তানকে বুকের দুধ পান করাইছি। আমার সন্তান আমার বুকের দুধের হক আদায় করছে। আমি 2 বছর বুকের দুধ পান করাইয়া আমার দিলের স্বপ্ন ছিল সন্তান আমার আল্লাহর জন্য জান দেবে, আমার রাসূলের মহব্বতে জীবন দিবে। আমার সন্তান জান দিছে, শহীদ হইছে, আমার দুধের হক আদায় করছে। আমার মা, আমি সার্থক মা, আমার সন্তান শহীদ হয়েছে। আজকে তোমরা যুবক যারা, তুমি একবার বলো তো তোমার মারে এখন জিগাইবা যাইয়া, তোমাদের যাদের মা আছে, যে মা 2 বছর আপনি বুকের দুধ আমারে পান করাইছেন, কতবার আমারে বুকে, ওই যে দেখেন উনি আমার সন্তানকে বুকে ছড়ায় রাখছে। এইভাবে প্রতিটা সন্তান বাপ তোমাকে তোমার মা 1000 বার, 1,00,000 বার বুকে ছড়ায় রাখছে, কতবার আদর করছে, চুমা দিছে গালে মুখে, গালে মুখে। সেই ছোট্টবেলায় বাবা কতবার আদর করছে, কত জনের দেখাইছে, আমার ছেলেটার একটু হাত মুছা দেন, দোয়া করে দেন, আল্লাহ যেন আমার ছেলেটারে মানুষ বানায়। কত মা কত স্বপ্ন দেখছে, খালার কোলে দিছে, ফুফুর কোলে দিছে, দাদির কোলে দিছে, নানির কোলে দিছে, ওই ঘরের মার কোলে দিছে, বুবুর কোলে দিছে। আমার বাচ্চাটারে দোয়া করে দেন, দোয়া করে দেন, বলে দেন, মুছে দেন, ছুঁয়ে দেন। আমার আব্বা, তোমরা বলো তোমাদের মা 2 বছর দুধ পান করাইছে 16 বছর বয়সে, এই জন্য যে তোমরা 16 বছর বয়সে, 18 বছর বয়সে রাত দিন মোবাইলে উলঙ্গ ছবি দেখবা, নর্তকী দেখবা, নারী দেখবা, জিনার ব্যভিচারের দৃশ্য দেখবা, একটা সিজদা দিবা না, 1 ওয়াক্ত নামাজ পড়বা না, আল্লাহকে একটা বারও ডাক দিবা না। এই তো ছিল তোমার মায়ের স্বপ্ন না?